রানা প্লাজা ধসের প্রায় 1 যুগ পার হলেও এখনও সেই দুঃসহ স্মৃতি তাড়া করে আহতদের। অনিশ্চয়তার ঘেরা টোপে এখনও কাটে তাদের সময়। জীবনযুদ্ধে পোড় খাওয়া মানুষগুলোকে পুনর্বাসনের দাবি শ্রমিক সংগঠনগুলোর। সাভার প্রতিনিধি শাহেদ জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শরীরে 6টি অপারেশনের ক্ষত নিয়ে বেড়াচ্ছেন রানা প্লাজার দুর্ঘটনায় আহত গার্মেন্টস শ্রমিক ইয়ানুর। দুঃসহ সেই স্মৃতি এখনও তাড়া করে তাকে। পায়ের ক্ষত নিয়ে হাঁটতে না পারলেও 24 তারিখ আসলেই ক্র্যাচের উপর ভর করে চলে আসেন ধসে পড়া রানা প্লাজার সেই স্থানে। আমার প্রতিনিয়তই মনে পড়ার কথা, কারণ আমার সারা শরীরে ক্ষতবিক্ষত হয়ে গেছে। ইয়ানুরের মতো প্রায় একই স্মৃতিচারণ করেন আরেক আহত শ্রমিক শিলা। সেই দিনের কথা বলতে গিয়ে ভেঙে পড়েন কান্নায়। মেরুদণ্ড ভাঙিয়ে গেছে, এই অবস্থা আজও এই খাঁচা পড়েই আমার এই 12 বছর কাটাইতেছি। একটা পাখি যদি খাঁচার মধ্যে আটকা থাকে, পাখিটা বেরোয়ার জন্য অনেক ছটফট করে, কিন্তু আমি শিলেও এই খাঁচার মধ্যে বেরোয়ার জন্য অনেক ছটফট করি, কিন্তু আজীবনেও আর এই খাঁচার দেয়া আমার বের হওয়া হবে না। 2013 সালের 24 এপ্রিল সাভার বাস স্ট্যান্ড এলাকায় সম্পূর্ণ ধসে পড়ে রানা প্লাজা। দুর্ঘটনায় সেদিন প্রাণ হারান 1175 জন, গুরুতর আহত হন প্রায় 2000। অনেকের আবার মেলেনি খোঁজ। ঘটনার পর হয় মামলা, গ্রেপ্তার হন ভবনের মালিক সোহেল রানা, দেয়া হয় ফাঁসির রায়। তবে অজানা কারণে আজও সেই রায় কার্যকর হয়নি। আহত নিহত শ্রমিকদের সুচিকিৎসা, পরিবারদের সুচিকিৎসা এবং ক্ষতিপূরণের দাবিতে আমরা 1 যুগ যাবৎ আন্দোলন সংগ্রাম করে আসছি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। শুধু শ্রমিক সংগঠন নয়, দায়ীদের শাস্তি আর ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের তাগিদ বিশিষ্টজনদের। সেই সময় যারা সুযোগ সুবিধাগুলো নিয়েছিল, কিন্তু প্রকৃত সহযোগিতা যাদেরকে করা হয় নাই, সে ব্যাপারটাও কিন্তু একটা আবারও নতুন করে তদন্ত করা দরকার। নকশা বহির্ভূত ভবন নির্মাণ ও নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার সহ 9 কারণে রানা প্লাজা ধসে পড়ে বলে তখন তদন্ত প্রতিবেদনে জানান গার্মেন্ট মালিকদের সংগঠন বিজিএমইএ। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।